বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। সূর্যের আলোর ঝলকানিতে রং বেরঙের মাটি, বিমোহিত পর্যটকরা। দুর্গাপুরের নীলপানিতে ঢুকতে পর্যটকদের ভিড়। বাংলাদেশ ষড় ঋতুর দেশ। প্রতি 2 মাস পর পর পালাবদল হয় এই ঋতু। সেই ক্ষেত্রে পঞ্চম ঋতু হয়ে শীতকাল আসে পৌষ ও মাঘ মাসে। প্রতিটি ঋতুর মতোই শীতকাল তার নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়। হেমন্তের সোনালি ডানায় ভর করে আসা শীতের কথা স্মরণ করলেই চোখের সামনে ভেসে আসে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। আর এই শীতকাল উপভোগ করতেই নানান পর্যটন জায়গাগুলোতে ছুটে বেড়ায় শীতপ্রেমী মানুষেরা। শীতের ছোঁয়া পেতে ছুটে আসেন দেশের এক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নেত্রকোনা জেলা অঞ্চলে। শীতের আগমনে এই জেলার দুর্গাপুর অঞ্চলে পর্যায়ক্রমে বেড়েই চলেছে পর্যটকদের সমাগম। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই পর্যটকরা এসে উপভোগ করছেন পাহাড়, নদী আর সবুজের নৈসর্গিক সৌন্দর্য। শীতের শুরু থেকেই সীমান্তের পাহাড়গুলোতে যেন নিজেদের মন হারিয়ে নেন পর্যটকরা। এই অঞ্চলটির উত্তরে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাহাড়, অপরূপ সোমেশ্বরী নদী, রানীখং মিশন, বিজয়পুর সাদামাটির পাহাড় উল্লেখ, রাশিমণি স্মৃতিসৌধ, সুসঙ্গ রাজবাড়ি, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, টং স্মৃতিস্তম্ভ ও কমরেড মণিসিংহ স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পর্যটকরা একরাশ মুগ্ধতায় মগ্ন হচ্ছেন। জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটি ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই হিসেবে স্বীকৃত, ফলে এই অঞ্চলকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিজয়পুরের সাদামাটি খনিজ প্রকল্প এলাকায় রং বেরঙের মাটির স্তর থাকায় পাহাড়ের ওপর রোদ পড়লে যে সৌন্দর্য ফুটে ওঠে তাতে যে কেউ বিমোহিত হবেন। এমনকি এখানের খনন এলাকাগুলোতে সৃষ্ট লেকের নীল পানি সবাইকে মুগ্ধ করে। লেকগুলো স্বচ্ছ ও সুদৃশ্য হওয়ায় প্রতিদিনই দূর দূরান্তের অগণিত পর্যটকরা ভিড় করে থাকেন। ভ্রমণ পিপাসুদের জন্য এক চিরচেনা নাম সোমেশ্বরী নদী। নদীটি ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা বাজার হয়ে স্থানীয় রানীখং পাহাড়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী শীতল পানিতে নেমে পায়ে বালির স্পর্শ এক স্বর্গীয় অনুভূতি। নদীতে নেমে উত্তরে তাকালে গাঢ় পাহাড়ের যে রূপের দেখা মেলে তাতে যে কেউ এই মোহনীয়তায় বারবার মেতে থাকতে চাইবেন। সাদামাটির পাহাড়, সবুজ প্রকৃতির আর নদীর স্বচ্ছ জল ভালো লাগলে আপনিও এসে ঘুরে যেতে পারেন ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর।